আমাদের চিফ সেক্রেটারি ব্যানার্জি, কেন্দ্রীয় মুকুল রায়, অধিকারী কেন্দ্রমন্ত্রী, আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাজরা, আমাদের এমএলএ কিরণ মুর্মু, রামণি মাহাতো, শ্রীকান্ত মাহাতো, মহাপুজীর মাইতি, আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্য মন্ত্রী শ্যাম মুখার্জি আইপিডিএসের, রাধাকান্ত মাইতি বিধায়ক, উপস্থিত আছেন মমতা ভূঁইয়া, উপস্থিত আছেন আমাদের চক্রবর্তী এমএলএ, উপস্থিত আছেন আমাদের সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিরা, উপস্থিত আছেন এখানে আমাদের আইজি, এসপি সুনীলবাবু, আমাদের এসপি ঝাড়গ্রামের ভারতী দেবী, আমাদের ডিজি বেঙ্গল নকরাজিতা বাবু, আমাদের এখানে উপস্থিত আছেন বিনয় বাবু, আমাদের এখানে উপস্থিত আছেন গঙ্গেশ্বরজি থেকে শুরু করে মিনার সাইড থেকে শুরু করে আরো অনেকে। আমি আজকে আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই। মাইকটা শুনতে পাচ্ছেন? মাইকটা শুনতে পাচ্ছেন? প্রচন্ড গরম, খুব রোদ্দুর, অনেক দূর থেকে এসছেন, একটু আরেকটু শান্ত, একটু শান্ত, তাহলে কথাগুলো শুনতে পাবেন না। আপনারা যেমন দূর থেকে এসছেন, আমরাও কিন্তু অনেক দূর থেকে এসছি, কিন্তু মনে রাখবেন যে এই জায়গাটিকে কেন্দ্র করে এই সেই বেলপাহাড়ি আমার মনে পড়ে 1993 সালে 12ই জানুয়ারি আমি বেলপাহাড়িতে এসেছিলাম এবং এই বেলপাহাড়ি থেকে আমি একটা জনসংযোগ যাত্রা তৈরি করেছিলাম। সেই জনসংযোগ যাত্রা প্রায় 25,000 কিলোমিটার পর সারা বাংলা জুড়ে আমি একটা জনসংযোগ করেছিলাম। আপনাদের সকলকে বলি যে আপনারা এত কষ্ট করে অনেক দূর থেকে পায়ে হেঁটে অনেক কিলোমিটার পেরিয়ে আজকে এই যে পাহাড়ি এই মাঠে এসে সমবেত হয়েছে। আমি জানি আমার অনেক মানুষের সমাগম এখানে হয়েছে। আমার সকল ভাই বোনেরা, লক্ষাধিক মানুষ এই বেলপাহাড়ি এই মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে এবং গাছের তলায় আমি দেখতে পাচ্ছি, বাড়ির ছাদে দেখতে পাচ্ছি, সব জায়গাতেই দেখতে পাচ্ছি। ওখানে উঠে পারবেন কেন? বসে পড়ুন না। এখানে দু একজন দুষ্টু লোক ঢুকেছে, তারা এগুলো করছে, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। আমার খবর আছে, যারা চায় না শান্তি আসুক, তাদের দু একজন ঢুকে এগুলো করছে, তাদেরকে তোমার দিকে আমি নজরও রাখছি। বসে পড়ুন প্লিজ, বসে পড়ুন। চারিদিকে সব মানুষ দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ, কয়েকজন সামনের দিকে ঢুকতে চান আর ঢুকে গিয়ে যাতে মানুষ কথা শুনতে না পারে তার জন্য কিছু দুষ্টুমি করে। আমি আপনাদের সকলকে বলি বন্ধু, কত মানুষ যখন দাঁড়িয়ে আছে, কেউ বা গাছের ওপরে, কেউ বা আমার বাদিকে দাঁড়িয়ে আছে, কেউ বা ডান দিকে দাঁড়িয়ে আছে, কেউ বা পেছনের দিকে দাঁড়িয়ে আছে। কত মানুষ, যারা আমার বসার জায়গা নেই, লক্ষাধিক মানুষ, তার বেশি হবে তো তার কম হবে না। পেছনে যারা দেখতে পাচ্ছি না, সেরকম মানুষের সংখ্যা প্রচুর বেশি। এমনকি আপনার পিকনিক করতে আমার জন্মদিনের জন্য আছে। আপনারা এত কষ্ট করে এসেছেন যে আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ, আমরা নমস্কার, আমাদের কৃতজ্ঞতা জানাই।
গিয়ে আমি আদিবাসীদের বাড়িগুলো দেখেছিলাম, তারা কি খাচ্ছেন, তারা কি রান্না করছেন, সেটাও আমি জানতে চেয়েছিলাম। বন্ধু, আমার একটা গ্রামের কথা আজও মনে আছে। সেই গ্রামটির নাম গ্রাম। সেই গ্রামে গিয়ে দেখেছিলাম ছোট্ট ছোট্ট কাঠের গ্রামে উনুনে আগুন জ্বলছে এবং একটা কেউ জল বললে হবে এগুলো প্রেশার হয় কি জল এই ভাইলের গাঁও ভরা ভরাটি গাঁও ভরা কেন আপনি জল ছুটছেন? আপনি পেশে কাজ করছেন সেই উদাহরণ করি। আপনি আগে যে ছবি করেন না আপনার ঘরে পরিষ্কার করবেন। সব প্রেস মিডিয়া চ্যানেলগুলো অনেকে আর ঢুকে যায়, অনেকে প্রেস মিডিয়ার ছবি নিয়ে ঢুকে যায়। সুতরাং মাথায় রাখবেন এগুলো। সব প্রেস মিডিয়া কাজ মাথায় বৈশাখ কেউ ঢুকে যায়, এটা মাথায় রাখবেন। প্রেস দেখিয়ে টিভি দেখিয়ে তাদের অন্যান্য কাজও আছে। আমরা যদি সকলকে বলি করুন না হয় মাথা কান্নাই লোক করতে নেই, জলের বোতল করে ঢুকতে নেই, অনেক লোক এখানে লোক দাঁড়াতে পারছে না, লোককে দিয়ে এক সমান করছে। সুতরাং একদম শান্তি 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 শুনুন, আমি শান্তি চাই তারপরে সব এখানে শান্তির জন্য আমি আপনাদের বলি, আমি যে এখানে কিছু একটা তৈরি হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি? ওখানকার আদিবাসী মা বোনেরা আমার বলেছিল জঙ্গল থেকে পিঁপড়ে তুলে এনেছে, সেই পিঁপড়ে তারা সেদ্ধ করছে। জঙ্গলের মূল তুলে এনেছে, জঙ্গলের মূল সেইগুলো দিয়ে গাছের শিকড় সেইগুলো দিয়ে আর পিঁপড়ে পুড়িয়ে পিঁপড়ে সেদ্ধ করে তারা খাবে। এই অবস্থা আমি দেখতে গিয়েছিলাম। তারপরে এবং আমি কিন্তু আমার একটা বই লিখেছিলাম এবং সেই বইটার নাম উপলব্ধি, আপনারা প্রত্যেকে জানেন। সেই বইতে আমি ডিটেলসটা লিখেছিলাম। বন্ধু, আমি আপনাদের আবার বলি, বেল পাহাড়িতে প্লিজ জল কেউ ছুড়বেন না, জল কেউ মিটিং চলাকালীন ছুড়বেন না। বেল পাহাড়িতে আপনাদের আমি আবার বলি, বেল পাহাড়িতে আমি যা দেখে গিয়েছিলাম, দেখে যাওয়ার পর আমি একটা বই লিখেছিলাম এবং আপনাদের যে সমস্যা সেই সমস্যা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছিলাম। তাই বন্ধু জেনে রাখবেন, আজ জঙ্গলমহল এলাকায় সে বিনপুর হোক, সে শালবনী হোক, সে লালগাঁও হোক, সে নয়ারগাঁও হোক, সে গোপীবল্লভপুর হোক, সে মির্জাপুর সদর হোক, সে রায়পুর হোক, বাঁকুড়ার সারেঙ্গা হোক, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হোক, যে ব্লকগুলো নকশালারি ব্লক বা মাওবাদী ব্লক অধিষ্ঠিত ব্লক ছিল, যেখানে লোক রক্তে হানাহানি চলত, মানুষ খুলে টানাটানি চলত, সেই জায়গাগুলো আজকে প্রত্যেকটা ট্রাইবেল পরিবারকে বিপিএল পরিবার ডিক্লেয়ার করে তাদের প্রত্যেকের পরিবারে প্রতি মানুষ 2 টাকা কিলো করে 1 কেজি করে চাল এই সরকারের পক্ষ থেকে পায়। মনে রাখবেন, রুটি কাঁচা না পান, শুধু তো পেট ভরে থেকে যাই আমরা, শুধু তো পেটের ভাত, সেই পেটের ভাত দিতে হবে। যারা আমার গরিব ভাই বোন, আদিবাসী ভাই বোন এবং অন্যান্য আছেন গরিব, তাদের যেতে আসতে হবে, তাদের মাথার উপরে একটা ছাদ দিতে হবে, তাদের বাড়ি করে দিতে হবে, ঘর করে দিতে হবে। তারা যাতে কেন্দ্র পাতার দাবি পায় তার ব্যবস্থাও করতে হবে। আমরা করেছি, প্রায় ডবল দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্র পাতার। জঙ্গল অধিকার, জঙ্গল
চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। যারা স্যারেন্ডার করেছিল মাওবাদী করবে না বলে শান্তির পক্ষে, তাদের টাকা দেওয়া হয়েছে এবং যারা স্যারেন্ডার করেছে তাদের প্রত্যেককে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, তারা কাজ করুক। আমি বলে দিয়েছিলাম যে এইখানে জঙ্গলমহলের ব্লকগুলোতে 10,000 ছেলে মেয়েকে পুলিশে নেওয়া হবে। আমি বলে দিয়েছিলাম মাত্র কয়েক মাস আগে 10,000 ছেলে মেয়েদের চাকরিতে নিয়োগ করার পদ্ধতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা শুনলে খুশি হবে। আরো 700 নেওয়া হবে, আরো 700 জনকে নেওয়া হবে। এছাড়াও রেলে আরো 700 জনকে নেওয়া হবে। এছাড়াও পুলিশের আরো 5,000 নেওয়া হবে নতুন করে। এছাড়াও গ্রাম্য পুলিশ নেওয়া হবে। কিষাণ বন্ধু তৈরি হবে, অনেক কিষাণ নেওয়া হবে। মনে রাখবেন জঙ্গলমহলের ছেলে মেয়েরা যেখানে আপনারা দরখাস্ত করেছিলেন, বেকারের সংখ্যা খুব বেশি। আমার কথা মন দিয়ে শুনুন, যে কথা বলে পাঠানোর করে কথা বলবেন না। যেটা আমি আপনাদের বলছিলাম যে ভালো করে শুনুন, কাজে লাগবে, না শুনলে মিস করবেন। ভালো করে শুনুন, যারা দরখাস্ত করেছিলেন পুলিশের চাকরির জন্য, হোমগার্ড, ভলেন্টিয়ার, নানা রকম ব্যাপারে, দেখুন সবার তো চাকরি হয় না। কারণ আপনারা দরখাস্ত করেছিলেন নেওয়া হবে 10,000, দরখাস্ত করেছে হয়েছে 6,00,000। সেটা একটু সবার তো হবে না। কিন্তু যাদের হলো তারা আপনাদেরই বাড়ির কেউ না কেউ ভাই বোন। এবার আপনার হয়নি, এই জন্য আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার এইটাই হয়নি তো আর একটা হবে, চিন্তা করার কি আছে? এরপরে আবার ওই ব্যাংকটা আমাদের কাছে থাকবে। ওই যে ব্যাংকে আপনার দরখাস্ত করেছিলেন, তাই তো জিনিস চাই মশলা দিতে হবে, বেরিয়ে আছে জিনিস, যেটা হচ্ছে এই যে আবার 700 নেওয়া হবে, আবার রেলের 700 নেওয়া হবে, 1400, আবার 5,000 আরো হোমওয়ার্ক নেওয়া হবে। সেগুলো সবই আপনাদের এখান থেকেই নেওয়া হবে। এছাড়াও আমি আপনাদের বলি, প্রায় বাংলা জুড়ে অনেক হাজার টিচার নেওয়া হবে। ইতিমধ্যেই 50,000 টিচারের কথা, নিয়োগের কথা বলা হয়েছে। তাতেও তো আপনারা চান্স পাবেন। আইসিডিএস নেওয়া হবে, সেখানে চান্স পাবেন। খেলাধুলায় লোক নেওয়া হবে, সেখানে চান্স পাবেন। এখানে যখন টুরিজম ইন্ডাস্ট্রি হবে, সেখানে চান্স পাবেন। 6 কোটি টাকা দিয়ে এখানে টুরিজম সার্কিট ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। আপনারা জানেন ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছিল লোক আদালতের মাধ্যমে, যাদের জনজমার কেস আছে সেগুলোকে সমাধান করার জন্য। ফার্স্ট ট্র্যাক কোর্ট উঠে গেলে ফার্স্ট ট্র্যাক কোর্ট শেষ হলে ওই দুটো কোর্টকে এখানে পার্মানেন্ট করে রাখা হবে। তার কারণ যাতে এখানকার মানুষকে মেদিনীপুরে যেতে না হয়, এখানে বিশেষ কোর্ট তৈরি করা হচ্ছে, এমনকি ঝাড়গ্রামে, যাতে আপনাদের কাজ হয়। বন্ধু, আমি আপনাদের বলি, ভারতবর্ষের মধ্যে 85টা লোক আছে। আমি জানি আপনি কি করেন, ওখানে ধরে রাখুন তো, ধরে রাখুন, ধরুন ও মাওবাদী করে ধরেনি, ধরে নেবে। আমি জানি এখানে 4-5 জন ঢুকেছেন, কোনো মাওবাদী চলবে না, চলবে না। পরিষ্কার বলছি, আমি বলছিলাম কয়েকজন ঢুকেছে, দেখুন একজন, দেখুন একজনকে হাতে হাতে ধরলাম, ধরেছে আপনারা বলছি এখানে 500 জন ঢুকেছে। এরা শান্তি চায় না, শান্তি চায় না, এরা চায় জঙ্গল লুট করবে।
পুলিশের চ্যালেঞ্জ এই ফটোগ্রাফার অত ছবি তুলবেন না, এগুলো গুরুত্ব পায়। আপনারা একটা দেশের জন্য লোক পে করুন, ওদের কথা কম বলুন, কম পালুন, স্বাভাবিকভাবে যে চলে আসবে পুরোটাই করবো। দেখছেন সবাই দাঁড়িয়ে আছে, একজন ভাই আগে বলেছিলাম ওই তৈরি করা হয়েছে, শুনুন এদের ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছে, উড়িষ্যা থেকে নিয়ে আসা হচ্ছে। সব মানুষ উড়িষ্যার খারাপ নয়, তাদের সঙ্গে ভালোবাসি, ঝাড়খণ্ডের ভাই বোন, ঝাড়খণ্ডের সকলে আমার ভাই বোন, কিন্তু যারা শান্তি চায় না, মনে রাখবেন বছরের পর বছর বেলপাহাড়িতে উন্নয়ন হয়নি, জামবাড়িতে উন্নয়ন হয়নি, শালবনিতে হয়নি, লালগড়ে হয়নি, শিলদাতে হয়নি, ঝাড়গ্রামে হয়নি, নয়ারগ্রামে হয়নি, গোপীবল্লভপুরে হয়নি। উন্নয়ন না করে গ্রামের লোককে বলছে, শোনো তুমি চাল নেবে না, আমি তোমায় চাল দেবো, তুমি কদিন দেবে, তুমি কদিন দেবে। জনগণের টাকা চুরি করে আদর্শ নিয়ে যদি বাঙালিরা লড়াই করে, আমার কিছু বলার নেই, খুন করার জন্য না, আদর্শ নিয়ে লড়াই করেন, আমি এটা মানি না। কিন্তু আপনি বলবেন জঙ্গলের টাকা কেউ চুরি করে নিয়ে যাবেন, কেউ ব্যবসা করলে জোর করে টাকা নেবেন, গরিব মানুষকে ভয় দেখাবে, এক মাস কান দেবেন, তারপরে তো পালিয়ে যাবেন, গরিব মানুষগুলো কোথা থেকে খাবে। প্রতিদিন দিতে হবে, মাথায় রাখতে হবে, প্রতিদিন উন্নয়ন করতে হবে। আমি আপনাদের বলি ঝাড়গ্রাম থেকে শুরু করে বেলপাহাড়ি পর্যন্ত, বেলপাহাড়ি থেকে শুরু করে মুকুটমণিপুর পর্যন্ত, মুকুটমণিপুর থেকে শুরু করে শুশুনিয়া অযোধ্যা পাহাড় পর্যন্ত করম পুলিশ কাজ, করম পুলিশ আছে। আর ভাই বোনেরা বুঝুন, আপনার এখানে পুলিশ আছে, আপনার দোকান বাড়বে, আপনার এখানে তীর্থযাত্রী আছে, আপনার চাকরি হবে, আপনার এখানে নতুন নতুন হস্টেল তৈরি হবে, ট্যুরিজম অ্যাকোমোডেশন তৈরি হবে, হোটেল তৈরি হবে, মার্কেট তৈরি হবে, ভালো ভালো জিনিস তৈরি হবে, তবে তো এমপ্লয়মেন্ট হবে। গভর্নমেন্টে চাকরি করে কজন? সারা বাংলায় লোকের সংখ্যা কত? 10 কোটি। গভর্নমেন্ট চাকরি করে কত? মেবি 3 লাখ 4 লাখ, তার বেশি নয়। তো আর লোকগুলো কি করবে? তাদের তো বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এবং আমাদের গভর্নমেন্ট 1 বছরের মধ্যে টাকা নিয়ে পয়সা নেই, তার মধ্যে 3 লক্ষ ছেলে মেয়েদের সরকারি চাকরি, 3 লক্ষ ছেলে মেয়েদের প্রাইভেট চাকরি করার ব্যবস্থা করেছি আমরা। অনেক করতে হবে। ঘরে ঘরে বেকার, 1 কোটি বেকার আছে বাংলায়। আপনারা ওখানে যারা দাঁড়িয়ে আছেন, তার 75% বেকার ছেলে মেয়েরা, আমি এটা দেখতে বুঝতে পারি। তারা তো চাকরি করে। তো আপনার এলাকায় যদি রোজ বন্দুক দিয়ে কি করে খুন করে, কে আসবে কাজ করতে? কি করে কাজ হবে? আগে তো শান্তি, শান্তি হবে, উন্নয়ন হবে, তবে কিন্তু কাজ হবে, তাহলে কিন্তু চাকরি হবে না। মনে রাখবেন, শান্তি থাকলে তবে রাস্তা তৈরি হবে, রাস্তা তৈরি হবে, হাসপাতাল তৈরি হবে, হাসপাতাল তৈরি হবে, কলেজ তৈরি হবে, কলেজ তৈরি হবে, স্কুল তৈরি হবে, স্কুল তৈরি হবে, অ্যাকোমোডেশন তৈরি হবে, মার্কেটিং সেন্টার তৈরি হবে, বড় বড় চাকরি ব্যবহার করা হবে, টুরিজম সেন্টার তৈরি হবে, বাস চলবে, ট্রেন চলবে, টুরিস্ট বাস চলবে, লোকে আসবে। আমি ঝাড়গ্রামে আজকে আসবো বেড়াতে, থাকতে জন্য ভালো জল ঝাড়গ্রামে, থাকতে জন্য ঝাড়গ্রাম সম্পদ। ঝাড়গ্রাম আসতো, বেলপাহাড়ি আসতো, ঝিলিমিলি চলে যেত, শুশুনিয়া চলে যেত, অযোধ্যা পাহাড় চলে যেত। এখন লোকে ভয়ে আসে না, কারণ কি কয়েকটা লোক, মানে কয়েকটা গুন্ডা, এক হাতে বন্দুক আর একদিকে টাকা সিন্ধুক নিয়ে বসে আছে, আর আপনাদের মাথার উপরে চড়ে অবস্থান করছে। কেন ভয় করছেন? এত মানুষ দাঁড়িয়ে আছেন, ঝাড়গ্রামে নিয়ে পালিয়েছে, লালগড় নিয়ে পালিয়েছে, নয়ারগ্রামে নিয়ে পালিয়েছে, বিনপুরে নিয়ে পালিয়েছে, বিনপুরে মানে বেলপাহাড়ি থেকে কিছু কিছু আতঙ্কি মারছে। এই বর্ডারটা ঢোকে ঝাড়গ্রাম দিয়ে আর উড়িষ্যা দিয়ে, এখানে কিছু কিছু আছে। বললাম তো ভাই, আমার তো চোখ চলে, আমি জানি, আমি তো
আশা করবেন না। বন্দুকের পরিবর্তে বন্দুক চাই না, বন্দুক নিয়ে লড়াই আমরা চাই না, কিন্তু আমরা চাই আমাদের পুলিশ মানবিকভাবে আপনাদের সাহায্য করবে। গ্রামের মানুষ কোনো খবর পাবে পুলিশকে বলবেন, পুলিশকে বিশ্বাসে নেবেন। খাবার না থাকলে ভিডিওকে গিয়ে বলবেন এই গ্রামটার খাবার নেই, কটা লোক গরিব আছে। তাও বাড়ির প্রয়োজন হলে একবারে তো সব হয় না, আস্তে আস্তে করে করতে হয়। যেখানে কিছুই ছিল না সেখানে তৈরি করা হচ্ছে। আপনারা জানেন নয়াগ্রাম, শালবনী, লালগড়ে নতুন কলেজ স্থাপন হচ্ছে। 17টা কলেজ হচ্ছে এই ঝাড়গ্রাম সাব ডিভিশনে। প্রায় 205টা নতুন স্কুল হচ্ছে। হায়ার সেকেন্ডারিতে অনেকগুলো কাজ চলছে। 41টা পানীয় জলের কাজ চলছে। 5টি কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। আইটিআই হচ্ছে। শালবনীতে আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হচ্ছে। ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এছাড়াও ঝাড়গ্রামে 2টি মহকুমায় অতিরিক্ত জেলা জজ নিয়মিত বসবে, যাতে আপনাদের মেদিনীপুরে ঢুকে যেতে হবে না। হাসপাতালগুলো ঝাড়গ্রাম সাব ডিভিশন টোটাল জেলা হাসপাতাল তৈরি করা হচ্ছে। বেলপাহাড়িতে আপনারা জানেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 30টা শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করা হয়েছে। এখানে জেলার বিভিন্ন প্রান্তে 22টা বাচ্চাদের এসএনসি ইউনিট তৈরি করা হচ্ছে। আজকে যে কাজগুলো করা হয়েছে, আমি গতবার করে গিয়েছিলাম, গতবার 87টা মাধ্যমিক স্তরের বিশ্ববিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতি করা হয়েছিল। 87টা। এবছরে আবার 80টা স্কুলকে উচ্চ মাধ্যমিক উন্নতি করা হবে। গত বছর উচ্চ মাধ্যমিক, উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছিল 625টি, এবছর তৈরি হবে আরো 275টি। গত বছর 12টি নতুন প্রাথমিক বিদ্যালয় হয়েছিল। এখানে 1736 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে। তার মানে জেনে রাখুন, পুলিশের লোক নেওয়া হচ্ছে, আইসিডিএস এর লোক নেওয়া হচ্ছে, ইউথ ব্লকের লোক নেওয়া হচ্ছে। কিষাণ বাজার তৈরি করা হবে ব্লকে ব্লকে। কিষাণ বাজার, কৃষকরা বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করতে পারবে। আপনার জমিতে ফসল নষ্ট হলে গভর্নমেন্টের টাকা দেবে, গভর্নমেন্ট আপনার জমি বাঁচাবে, আপনি ক্রপ ইন্স্যুরেন্স করবেন। ব্লকে ব্লকে কিষাণ বাজার তৈরি করা হবে এবং সব ব্লকে একটা করে আইটিআই তৈরি হবে। সব ব্লকে, মেদিনীপুরের যত ব্লক আছে, পশ্চিমবাংলার যত ব্লক আছে, যে ব্লকে এখনো হয়নি সব ব্লকে জেনে রাখবেন। এই বছর বছরে সব টাকা থাকে না ভাই, এই বছর 95টা কিষাণ বাজার তৈরি হবে। আর আগামী 2 বছরের মধ্যে আমরা 331টা কিষাণ বাজার তৈরি করব। আমরা সব ব্লকে ব্লকে পোস্ট স্টোরেজ তৈরি করব এবং আমরা সংখ্যালঘুদের ভবন, যারা ট্রাইবেল ভাই বোনেরা আছে তাদের স্কলারশিপ, তাদের মার্কেট, তাদের হস্টেল, আদিবাসীদের কাজের ব্যবস্থা করা, 100 দিনের কাজ বাড়ানো, রাস্তাঘাটগুলো উন্নয়ন করা, অনেক রাস্তাঘাট তৈরি করা হয়েছে। এবং দেখুন যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলেছে, 2010-11 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যতগুলো ব্লক আছে নকশালাইজ ব্লক, যেগুলো ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যানের ব্লক, 82টি তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত ব্লক আছে, যেখানে 95% উপরে কাজ হয়েছে গভর্নমেন্টে। এবং সেই জন্য বেঙ্গল আসছে নাম্বার 1 এইসব কাজে, এই সমস্ত কাজের মধ্যে। এবং সারা ভারতবর্ষ আজকে দেখছে যে কি করে আমরা ভালো করে কাজ করতে পারি। আপনারা দেখুন তো, আজকে তিরুপতির ব্লকে সূর্যরা, বড় সূর্যরা, এখানে পানীয় জলের প্রকল্প করা হচ্ছে, যেখানে মাটি থেকে পানীয় জল তোলা যায় না। এই প্রকল্পটা হয়ে গেলে প্রচুর গ্রামের লোক, এটা টাইম লাগবে, পানীয় জল পাওয়া যায় না। এই যে বড় সূর্যরা যে জায়গাগুলো আছে, পানীয় জল পাওয়া যায় না মাটির নিচ থেকে, এখানে আমরা প্রকল্প করছি 21 কোটি টাকা খরচা করে। আজকে উপজেলা 3 বছর টাইম লাগবে, কেন জানেন না? নিচে কেটে 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 পাইপ বসাতে হবে। সেই জল হয়ে হাজার হাজার গ্রামের লোক নতুন করে সব জায়গায় পানীয় জল পাবে। যা কোনোদিনও ছিল না, সেটা আজকে আমরা করতে এসেছি, সেটা আজকে আমরা উদ্বোধন করে দিয়ে গেলাম। 17,000 মানুষ এই পানীয় জল পাবে, 17,000 মানুষ।
এটা খুব বড় কাজ মনে রাখবে। 21 কোটি টাকা খরচা করে করা হলো। এই যে একটা আবাসিক বিদ্যালয় 7.5 কোটি টাকা দেওয়া হলো। ITI 5.2 কোটি টাকা দেওয়া হলো। একটা নার্সিং কেন্দ্র হচ্ছে লালগড়ে 20.7 কোটি টাকা দেওয়া হলো। যুব কেন্দ্র মেদিনীপুর শহরে 90 লক্ষ টাকা দেওয়া হলো। ঝাড়গ্রামের ট্রাইবাল লিভিং আর্ট মিউজিয়াম তার জন্য 29 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও জানুয়ারি ব্লকে চিঠিরা পানীয় জল সরবরাহ প্রকল্প 81 লক্ষ টাকা। মেদিনীপুর সদর ব্লকে আবাস জল পানীয় জল সরবরাহ প্রকল্প 54 লাখ টাকা। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে পিরাতন পানীয় জল 47 লক্ষ টাকা। সাতকারি ব্লকে নকশালী পানীয় জল 15 লক্ষ টাকা। হাতিবাড়িতে ইকো ট্যুরিজম সেন্টার 76 লক্ষ টাকা। গোপীবল্লভপুরে বাসিয়া পানীয় জল 1 নম্বর বাসিয়া পানীয় জল তাতেও 14 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি এই জন্য বলছি যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, এই প্রকল্পগুলো আগামী দিন ভালো করে কাজ হোক। গরিব মানুষ জেনে রাখুন, আপনাদের জন্য মাওবাদী হানায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে আমরা একটা করে চাকরি দেবো। তাদের অলরেডি চেক আমরা দিয়েছি। আর যারা মাওবাদী থেকে স্যারেন্ডার করবে তাদেরও কিন্তু আমরা একটা করে চাকরি দেবো এবং তাদের প্যাকেজ তারা পাবে। এছাড়াও তাদের ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে, তারা আত্মসমর্পণ করছে। কিষাণ ক্রেডিট কার্ড করা হচ্ছে, ক্রপ ইন্স্যুরেন্স করা হচ্ছে। নিজ ভূমি নিজ গৃহ থেকে শুরু করে নতুন বাড়ির চাকরি থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য গীতাঞ্জলি প্রকল্প থেকে শুরু করে আর্টিসান ক্রেডিট কার্ড থেকে শুরু করে অলচিকি ভাষার টিচার নিয়োগ থেকে শুরু করে আরো অনেক অনেক কাজ। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, তিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, শালবনি, লালগড়, ঝাড়গ্রাম সমস্ত অঞ্চল জুড়ে হচ্ছে। তাছাড়াও মেদিনীপুরে বরবেতা আছে, কেশপুর আছে, কেশিয়ারি আছে, শালবনি আছে, মেদিনীপুর আছে, খড়গপুর আছে, খড়গপুর লোকাল আছে, দাপন আছে, নারায়ণগড় আছে, খড়গপুর টাউন আছে, ওইদিকে দাসপুর আছে, দেবরা আছে, পিংলা আছে, সকল আছে, আরো অনেক অনেক জায়গা। চন্দ্রকোনা ঘাটাল থেকে শুরু করে সব জায়গায় উন্নয়নের জন্য আমরা আজকে সকালবেলায় এখানে আসার আগে একটা বড় মিটিং করেছি। মনে রাখবেন, আগে যে বামফ্রন্ট সরকার ছিল ভয়ে আসতো না, আর আমরা শুধু নিজে আসিনি, আমার সাথে পশ্চিমবঙ্গ সরকারে সবাই এসেছে। আর মানে কলকাতায় আপনাদের ঘুরে যাওয়ার দরকার নেই। কলকাতা আজকে বেলপাহাড়িতে এসছে, কলকাতা আজকে মেদিনীপুরে এসছে, কলকাতা আজকে ঝাড়গ্রামে এসছে। কলকাতার সমস্ত অফিসাররা আজকে পশ্চিমবঙ্গ সরকার আজকে জঙ্গল মহলে এসছে এবং তাদের জেলার সব মিটিং আজ আমরা ঝাড়গ্রাম পুলিশ লাইনে করেছি। এটা বড় ব্যাপার। আমি এখনই মনে করি আপনারা কাজ করুন। আমি আবার এই অ্যাওয়ার্ড দিয়ে দিলাম। 10,000 পুলিশ আগে নেওয়া হয়েছে, আরো 5,000 পুলিশ, আরো 700 পুলিশ, আরো 700, অর্থাৎ রেলের 700, আরো 5,700, অর্থাৎ আরো প্রায় 6,400 আবার পুলিশ ঢুকেছে। আপনারা ঢুকেছে, আপনাদের ঘর 4জন ঢুকেছে, আবার 6,400 ঢুকে যে এমপ্লয়মেন্ট ব্যাংকটা আছে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকটাকে আমরা শুধু নষ্ট করছি না, এই এমপ্লয়মেন্ট ব্যাংকটা রেখে দিচ্ছি আমরা। কেন জানেন? যখন লোক নেওয়া হবে এই ব্যাংক থেকেই লোক নেওয়া হবে। পুলিশের জন্য যারা আপনারা অ্যাপ্লাই করছেন, পুলিশের যখন লোক নেওয়া হবে এই ব্যাংকটা থেকে নেওয়া হবে। তাছাড়াও আমি একটা খেলাধুলা করেছিলাম, অনেক ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করেছিলেন, তাদেরও একটা ব্যাংক আছে। আর এই ব্যাংকটা আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিয়ে যাব। যখন লোকে লোক নেবে আমরা বলবো সব ডিপার্টমেন্টে এই ব্যাংকে যাদের নাম আছে তাদের বিভিন্ন কাজে। কেউ হয়তো খারিজ কম, সে পুলিশে কাজ করতে পারে না, কিন্তু সে তো বিচার হতে পারে। কারণ হয়তো যেহেতু ওয়েটে হচ্ছে না, আন্ডার ওয়েট হয়ে যায়, চারিদিকে পেতে পারে। এইরকম ভাবে মনে রাখবেন, আমি একটা জায়গায় দরখাস্ত করলাম, একটা জায়গায় চাকরি হলো না, তাই আমার মন খারাপ হয়ে গেল। এটা করবেন না, করবেন না তো অপেক্ষা করবেন, একটা হচ্ছে আরেকটা করবেন, সুযোগ আমি করতে হবে। আর এখানকার ভালো করে আলোচনা থাকুন। আমি 20 দিনটা জবাব করে দেবো। এইখানে যদি একটা নয় 3 পেপার বার করবো। কেন ভাই?
বন্দুক দেখাবে আর কাজ বন্ধ করবে। তিনটে পর্যায়ে বলছে দিনটা আপনি কাজও আপনি বন্ধ। কেন সকাল মাস করলে আপনারা সেই পরিস্থিতি তৈরি করুন। সকাল মাস করলে 8টায় মাস করবে, সুইজারল্যান্ডের লোক ঝাড়গ্রামে আসবে, আমেরিকার লোক ঝাড়গ্রামে আসবে, বাংলাদেশের লোক আসবে, পাকিস্তানের লোক আসবে, শ্রীলঙ্কার লোক আসবে, কিন্তু চাকরি বাকরি তৈরি হবে। কেউ দোকান করবে, আপনি গ্রামের লোক একটা ছোট্ট দোকান করলেন, সব লোক আপনার দোকান থেকে জিনিস কিনবে। আরে গ্রামে তো গরিবেরা বাড়িতে বসে চুরি তৈরি করে, সেরাই করে, কাপড় তৈরি করে, সেরাই করে, রান্না করে। আর আমরা কি চাইছি? আপনারা এগুলো করুন, আমরা কি করবো? পুলিশকে দিয়ে ভরিয়ে দেবো। পুলিশটা আসবে কি হবে? ধরুন বেলপাহাড়ি থেকে ঘুরতে আসবে, সে খাবে কি? সেখানে ধরুন 100টা রুমের একটা টুরিজম সেন্টার তৈরি করা হলো, সে খাবে কি? এবার আমরা কি ঠিক করছি? ভালো করে শুনুন, আমরা ঠিক করছি খাবারটা আমরা বাইরে থেকে কিনবো না, তাদের 100টা বাড়ি আমরা বেছে নেবো। এই 100টা বাড়িতে যারা গরিব মানুষ আছে তাদের বাড়িতে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের যে টুরিজম ডিপার্টমেন্ট আছে, যেমন দার্জিলিং পাহাড়ে আমরা করছি গ্রিন টয়লেট করে দেবো। দরকার সেই বাড়িতে যদি তারা মনে করে একজন আদিবাসী পরিবারের সাথে একটা করে পুলিশ থাকবে, একটা সে পারমিশন দিয়ে থাকবে, খাবে কি? সেই আদিবাসীরা বাড়িতে খাবে, আপনার বাড়িতে খাবে। অর্থাৎ আপনি যদি ডাল ভাত পোস্ত রান্না করেন তাই খাবে। আপনার লাভ কি হলো? ওই পুলিশটা যে আপনার বাড়িতে থাকলো সেই টাকাটা আপনি পেলেন। আপনার ঘর থেকে আপনি খাবারটা তৈরি করলেন, টাকাটা আপনি পেলেন। অর্থাৎ ঘরে ঘরে কোন পুলিশ কি করে যাবে, কাউকে বাইরে বলতে হবে না, ঘরে বসে কাজ করে, ঘরে বসে কাজ করে। এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করবার জন্যই কি প্রয়োজন? শান্তি, তাই তো? 10টা লোক আসবে, বন্দুক ধরবে, মনের শান্তি কেড়ে নিয়ে চলে যাবে। আপনারা আলাল করবেন সেটা? করবেন না? আপনারা কি চান? শান্তি হোক? একটু দেখছিলেন গন্ডগোলের কারণে একজন করে গেল, দেখবেন গন্ডগোল করতে একজনই কাফি। বুঝতে পারলেন কিছু? সঙ্গে সঙ্গে হাতে হাতে প্রমাণ পেলেন কি পেলেন না? এই যে এত হাজার হাজার মানুষ লোকবাদী মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, একজনের সরকার ত্যাগ করে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে নিয়ম। সব মানুষ ভালো হয়, একটা দুষ্টু হয়, সে বনবাস করে নিয়ে চলে যায়, তাতে অনেক মানুষ মরে যায়। বুঝলেন আসলে খেলাটা? এটা হচ্ছে স্বার্থান্বেষী মায়াবী খেলা। এই খেলার কেউ পা দেবেন না ভাই বোনেরা আমার। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালো করে পড়াশোনা করুন, ওরা মানুষের মতো মানুষ তৈরি হোক, ওরা ডাক্তার হোক, ওরা ইঞ্জিনিয়ার হোক, ওরা স্কুল টিচার হোক, ওরা প্রফেসর হোক, ওরা পুলিশের কাজ করুক, ওরা সবকিছু করুক, মনে রাখবে বন্ধু। কিন্তু মনে রাখতে হবে আপনাকে মাথা তুলে রাখতে হবে। বন্দুক হাতে নিয়ে থাকলে কি হবে? পুলিশের চাকরি আমরা যারা গুন্ডামি করে বন্দুক নেয়, প্রতিদিন তো ভয় লাগবে, ওরা কখন আমায় গ্রেফতার করে নিয়ে যাবে, ওরা কখন আমায় খুন করে নিয়ে যাবে, ওরা আমি কোথায় খাবো, ওরা আমাকে সাপে কামড়ে দেবে, কেউ পাবে কামড়ে দেবে। আর মনে যদি শান্তি থাকে, মনে রাখবেন চিরদিন ভালো করে থাকতে পারবেন, জীবনটা ভালো করে চলবে। কি একটু বোঝেন তো? আমি এখানে প্রশাসন করে বলে যাবো, আমি এখানে যারা বিএনএসপি সিডিও ওসিয়া আছে তাদের বলে যাবো, যারা নিঃস্বার্থ হবে এইসব এলাকায় শান্তি রক্ষা করবে, তাদের মানুষ দিয়ে সেবা করবে, দরকার তারা থানায় নাম লেখাবে। যারা নিঃস্বার্থ হবে শান্তি রক্ষা করবে, আজ দ্য পুলিশ স্টেশন অ্যান্ড দ্য সিটি অফিস, আমি বিএনএসপিকে বলবো 15 দিনে একদিন অন্তত 1 ঘন্টা বসবে, যারা নাম লেখাতে চায় ধীরে ধীরে নেমে বা কাম অনুযায়ী বা এক অনুযায়ী অঞ্চল অনুযায়ী কিছু না নাম ঠিকানা রাখবে। অনেকেই দেখুন স্বাস্থ্য সরকার পয়সা দিয়ে সঙ্গে সঙ্গে চাকরি করে তা নয়, চাকরি হিসেবে কতগুলো নিয়ম কানুন আছে। কিন্তু আমি একটা সহজ সরল উপায় বলে দিই, কি ভাই বলে আমার এমনি কিছু নেই। প্রয়োজনে সমাজ আপনার বিনা পয়সায় কাজ করবেন ভবিষ্যতের জন্য, ঠিক আছে? সবার পাঠক আপনার তৈরি হবে, সবার পাঠক আমরা বিভিন্ন কাজে লাগাবো। যখন আইসিডিএস নেওয়া হবে এদের একটা প্রায়োরিটি দেবে, যখন হোমওয়ার্ক নেওয়া হবে এদের একটা প্রায়োরিটি দেওয়া হবে,
বিচার নেওয়া হোক, এটা একটা প্রায়োরিটি দেওয়া হবে। লোকাল মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে এখানকার শান্তি শৃঙ্খলা, এখানকার মা বোনেরা রক্ষা করবে। আমার ছোট ছোট ভাই বোনেরা রক্ষা করতে পারবেন না। কজন আছেন বলুন, ভয় পান না? কারা ভয় পান না? ভয় পান না? এই বিলের ভয় পান? আপনারা ভয় পান? ওই বিলের ভয় বলে ভয় পান? এ ভয় পায়, মা বলে ভয় পায়। মা বলে কি শক্তি আছে তো? এই কোনো শক্তি বলছিল কি শক্তি আছে তো? শক্তি আছে, মায়ের শক্তি, বড় শক্তি বলে আছে। সামনে দুর্গা পুজো আছে, বিশ্বযুদ্ধের নাম করে, মা দুর্গার নাম করে এখন পুরো শক্তি হবেন জাগো দুর্গা, জাগো প্রণালী, অমর শক্তি, বড় প্রণালী, তুমি জাগো, জাগো শক্তি জাগার আপনার অন্তরে শক্তি আছে। বিশ্বযুদ্ধের নাম করে আদিবাসী ভাই বলে আমার শপথ নিয়ে বলবেন, কি বলবেন? জন্ম জিতকার, দেশ পাহাড়ি জিতকার, বললেন বিলকু বিলকু জিতকার। ওই যারা এতদিন ধরে আপনার শপথ করছেন যাবেন না, যাবেন না। ওরা প্রত্যেকবার ইলেকশন আছে, এই পার্টি ওই পার্টি, এ পার্টি ও পার্টি, সব পার্টি এরকম করে যাচ্ছে। ওর পক্ষে দুটোই পার্টি হয়ে যাচ্ছে, মানুষের দুটো আক্রমণ করে যাচ্ছে, সারা মানুষের কি করা হচ্ছে না। সুতরাং আপনাদের দায়িত্ব নিয়ে কিছু ব্যবস্থা হবে। কি ভয় পাবেন? ভয়কে জয় করার ক্ষমতা আছে তো? এতগুলো ছেলে মেয়ে যদি একসাথে থাকে, ওই 5টি মাত্র মেরে দিয়ে চলে গেল। চিন্তায় কি করে মেরেছিল? বাইরে থেকে জমায়েত করে অনেক লোক এসে হঠাৎ করে মেরে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু আপনারা নিজেরা যে নিজের এলাকায় পাহারাদার হন, দিনের রাতে একটু নজর রাখেন সবাই সবার সাথে। ভিডিও এবং মসজিদে কনফারেন্সে নিয়ে পুলিশদের বাইরে থেকে কেউ আসবে, বাড়িতে বসে আপনার শুরু করে দিয়ে চলে যাবে, আর আপনি মজার মতো দেখবে জানি এমন হয়। আমাদের এখানে জয়েন্ট ফরম পার্টি ভুল করেছিল, আশিসকে ভুল করেছিল, জয়েন্ট ফরম নিজের সাংবাদিক ছিল, রানিয়া হয়েছিল। এর আগে সামনে আপনার বাড়িতে সামনে ভুল হয়েছে। আপনারা একটা ভুল করলে মাথায় রাখবেন 1 কোটি লোকটা পরিবর্তে জন্ম নেবে, আর যারা ভুল হয়ে গেছে তার পরিবারকে দেখা দায়িত্ব সরকার দেবে। এমনকি দল ফলতে আমলে অনেক ভুল হয়েছে, অনেক অল্পই চাকরি দল কিছুই দেয়, তাদেরও দেয়নি। বেকারদের অলরেডি বলে দিয়েছি, বেকারদের অলরেডি বলে দিয়েছি, বেকারদের অলরেডি বলে দিয়েছি যে আস্তে আস্তে একসাথে 1 কোটি হয় না, আস্তে আস্তে যে চাকরিগুলো নেওয়া হবে দরখাস্ত করবেন। আবার যে 5,000 পুলিশ নেওয়া হবে আবার দরখাস্ত করবেন। এখানে 1000 ছাত্র টিচার নেওয়া হচ্ছে, সেখানে দরখাস্ত করবেন। এইভাবে যখন যেখানে লোক নেওয়া হবে এমপ্লয়মেন্ট ব্যাংকটা নজর রাখবে। আর শুধু সরকারি চাকরি নয়, প্রাইভেট চাকরিও আজকে দিনে খুব গুরুত্বপূর্ণ চাকরি। এবং এখানে টুরিজম যাতে বাড়বে, শান্তি যাতে প্রতিষ্ঠিত হবে, আমরা এইসব জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি করবো, টুরিজম ইন্ডাস্ট্রি তৈরি করবো। বাইরে থেকে লোক আসবে, রাত্রি পর্যন্ত বাস করবে, এই পরিস্থিতি পরিবেশ তৈরি করুন। তাহলে দেখবেন আপনাদের ঘরে বেকার থাকবে না, আপনাদের ঘরে উন্নয়নের ফসল পড়বে। আমাদের যা করার, আপনারা আমাদের যা করার, আমরা আপনাদের নিশ্চিত করবো আপনাদের জন্য। আমি আবার বলে যাই, মাথায় বলে আমার বিশ্বাস রাখুন, ভরসা রাখুন এবং আপনাদের আস্থা রাখুন। মাত্র 1 বছরের মধ্যে আমরা অন্তত এই জঙ্গলমহলে কয়েক হাজার ছেলে মেয়েদের চাকরি দিয়েছি এবং আগামী দিন আরো দেব। আপনারা নজর রাখুন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। 35 বছর যা হয়নি তা করতে সময় লাগবে, পয়সা নেই হাতে, তা সত্ত্বেও করছি। প্রতি পরিবারকে আমরা দুর্নীতি দেওয়ার চেষ্টা করছি। আমরা এমন করবো, মাথায় যাদের জায়গা নেই, বাড়ি নেই, আমরা সবাইকে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে পরিচয় দিয়ে কাজ আছে, তাদের প্রায় 5 লক্ষ পরিবারকে আমরা কাজ করে দেওয়ার ব্যবস্থা করবো। মাথায় রাখবেন এবং ষড়যন্ত্রী যারা আছে তারা যদি আপনাদের বাড়িতে জানবেন তো, ধরুন আমি চিনি না, জানেন রাজীব গান্ধী কি করে খুন করা হয়েছিল? আমরা শুনেছিলাম মানবরতন চন্দ্রশেখর রাজনীতি খুব ক্লোজ, তিনি কোনো অন্যায় করেননি, তিনি খুব ভালোবাসেন। কারো বাড়িতে একদিন ঢুকেছিল কাজে, ধরুন আপনার বাড়িতে কেউ বন্ধু হিসেবে ঢুকলো, আপনি জানতেও পারলেন না, সেই বছর পরে এমন একটা কাজ করে দিয়ে চলে গেল যে আপনাদের ভবিষ্যৎটা
নষ্ট করে দিয়ে চলে গেল। তাই মনে রাখবেন, যাদের চেনেন, যাদের জানেন, যাদের বোঝেন, তাদের সকলকে ছুঁয়ে রাখবেন। অযাচিত ভাবে কেউ এলো, একদিন হয়তো বললো এবার তোমায় 50 টাকা দিলাম, তুই রাখ, আমাকে 3 দিন থাকতে দে। 50 টাকা দিল, কিন্তু সেই টাকাটা দুদিনের খরচ হয়ে গেল। আপনার 50 টাকার বিনিময়ে আপনার জীবনের ভবিষ্যৎ কেড়ে নিয়ে চলে গেল, আপনার জীবনের শান্তি কেড়ে নিয়ে চলে গেল। আপনারও তো পরিবার আছে, বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, বউ আছে, সরকার সরস্বতী আছে, তারা ভালো থাক, এটা আমাদের সকলকেই দেখতে হবে। তাই আপনাদের সকলকে বলবো, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা, অনেক কষ্ট করে এসেছেন আপনারা। বন্ধু, আমাদের এটা রাজ্য সরকারের মিটিং এবং এই রাজ্য সরকারের মিটিংয়ে আপনাদের সকলকে আমরা কেন্দ্রীয় ভূমি পাঠ থেকে শুরু করে উন্নয়নের বিভিন্ন প্রকল্প, স্কিমের টাকা, সেলফ থেকে শুরু করে অনেক প্রকল্প আজকে দিয়ে এলাম। আমি আবার 2-1 মাসের মধ্যে আসবো। শান্তি এখানে আপনারা রক্ষা করবেন। আমি আপনাদের বলে যাই, এখানকার টুরিজম সার্কিট আমরা সুন্দর করে তৈরি করবো। এছাড়াও 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে আমি আগের বার প্রোগ্রাম করছিলাম ঝাড়গ্রামে, এবারেও প্রায় মেদিনীপুর শহরের প্রোগ্রাম হবে। আমি 18,000 ছেলে মেয়েদের নিয়ে, তাদের ছেলে মেয়েদের সব কাজ যারা আগের বার খেলেছিলেন তারা থাকবেন, তার মেয়েদের কাজও থাকবে। সবাইকে নিয়ে আবার ওই স্বামী বিবেকানন্দের 60 বর্ষ উপলক্ষে আমরা জানুয়ারিতেও প্রোগ্রাম করবো ক্লাসগুলোকে নিয়ে। তাছাড়াও আরো প্রোগ্রাম ব্লকে ব্লকে হবে। বিজ্ঞান মেলা হয়েছে আপনাদের ব্লকগুলোতে, বিজ্ঞান মেলা হয়েছে, এইসব ব্লকগুলোতে বিজ্ঞান মেলা হয়নি। বিজ্ঞান মেলা হয়নি, বিজ্ঞানের কম্পিটিশনে ব্লকে ব্লকে হয়েছে হয়েছে। বিজ্ঞান মেলা ব্লকে ব্লকে করতে দেওয়া হয়েছিল। এবার স্বামী বিবেকানন্দের বিবেক মেলা আবার হবে। বিবেক মেলা, বিবেকানন্দের উপরে প্রোগ্রাম, সেগুলো আবার হবে। আপনারা সকলে অংশগ্রহণ করবেন। কারণ বলি এখানে অনেক স্কুল হচ্ছে, 222টা 278টা নতুন স্কুল হওয়া মানে অনেক টিচার অনেক স্টুডেন্ট হবে। এগুলো মাথায় রাখবেন। সুতরাং শান্তি রক্ষা করুন, গণতন্ত্র রক্ষা করুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই সরকার যতদূর পারবে সাহায্য আপনাদের করবে। মাথায় রাখবেন যে আপনারা সব একজন বিচার করবেন না, এটা নেওয়া করার জায়গা না। এর মধ্যে কথা বলবে কয়েকটা ইউনিয়ন করে করে সর্বাস করে দিয়েছে রাজ্যটা। কোনো কিছু চিন্তা করে এত লক্ষ লক্ষ মানুষের রাজ্যে কি করবে? আপনি হকারি করছেন আর কি চান? হকারি করছেন আর কি চান? কাজ করছেন অলরেডি, অনেক কাজ করছেন, আবার কি চান? আবার কি করছেন? আবার কি চান? গাড়ি গাড়ি চাকরি কি চাইছেন? আরপিএফ ধরে তো আপনি দেখবেন, আপনি এর মধ্যে টাকা বিক্রি করবেন না, আপনি তো আপনি বাইরে করুন না। আরপিএফ যেটা পড়াশোনা করবেন আপনি এর মধ্যে সাথে কথা বলে নেবেন, কেমন? এর মধ্যে সাথে টাকা নিয়ে করে আপনারা কথা বলবেন, ঠিক আছে? কথা বলে নেবেন। আরপিএফ ধরে যারা এমনি গাড়ি বিক্রি করে আরপিএফ দেখে বহুল একটু দেখে নিতে বলবে, আরপিএফকে ওদের সাথে রেখে কথা বলে নেবেন, ঠিক আছে? যে কিছু করছেন সে আরো ভালো করে করুন, আর যে কিছু করছেন না তাকে কিছু করতে হবে।
পালিয়ে চলে যাওয়ার পরেও এই বেলপাহাড়ি দিনপুর এসব জায়গাগুলো অন্যান্য জায়গার কাছাকাছি ভালো করে নজর রাখতে হবে। তাহলে কি ঠিক আছে তো? আবার আসবো কিন্তু খুব তাড়াতাড়ি আসবো, কিন্তু আমাদের খেতে হবে। নয়াগ্রাম হয়েছে, ঝাড়গ্রাম হয়েছে, লালগড় হয়েছে, তাহলে এখানে কেন হবে না? বেলপাহাড়ি হবে তো? বেলপাহাড়ি হবে তো? বেলপাহাড়িতে পঞ্চায়েত ভালো করে হবে তো? পরিবর্তন হবে তো? বেলপাহাড়িতে ভালো করে কাজ করবেন তো? আমি আপনাদের বলে যাই, আপনারা ভালো করে কাজ করুন। আমাদের সরকার পুরোপুরি এবং আমরা সবাই আপনাদের সাথে পুরোপুরি সম্পূর্ণভাবে থাকব। ভালো থাকবেন। বৃষ্টি আসছে, মনে রাখবেন এতক্ষণ বৃষ্টি হয়নি কেন জানেন তো? ঈশ্বর আল্লাহ চেয়েছিল যে মিটিংটা ভালো করে হয়ে যাক, এটা রমজান মাস। ঈশ্বর আল্লাহ চেয়েছিল মিটিংটা ভালো করে হয়ে যাক। এটা আমার শান্তির মিটিং, আমার মায়ের মিটিং, আমার বোনের মিটিং, আমার ভাইয়ের মিটিং। এটা মা মাটি মানুষের মিটিং। যেই দেখবেন মিটিং হয়ে যাবে তখন দেখবেন আশীর্বাদের বর্ষা পড়ছে, ঝড়ো ঝড়ো ঝরিছে বাড়ি ধারা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। সুতরাং মনে রাখবেন, সবাই ভালো থাকবেন এবং সবাই সুন্দর থাকবেন। আমি আবার আসব, আমি 2-3 মাস পর পর জঙ্গলমহলে একবার করে করে আসব। আমরা যতদূর পারবো আমরা করব। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি প্রশাসনের সকলকে, পুলিশ সহ, সিআরপিএফ সহ, সিআইএসএফ সহ, আমার পুলিশ সহ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ, বিডিও সহ সমস্ত যারা আছেন অফিসাররা, সকলকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ।